এই যে আমার পিছনে লাইনগুলো দেখছেন, এই লাইনগুলো দিয়ে ট্রেন যতটা সহজে যেতে পারছে ততটা সহজে যেতে পারছেন না নারী টানে বাড়ি ফেরা মানুষজন। গত বছর এই ট্রেনগুলোর ছাদে কিংবা দরজায় ঝুলতে থাকা গেছে যাত্রীদের। তবে এবছর চিত্রটা একটু ভিন্ন হলেও বদলায়নি পুরোটা। ছাদে না থাকলেও গেটে ঝুঁকি নিয়ে যাচ্ছেন যাত্রীরা, এমনকি অনেকেই আবার টিকিট কেটেও যাত্রীদের ভিড়ে উঠতে পারছেন না, তবুও গেটে ঝুলে যাচ্ছেন নারী টানে বাড়ি। নারীর টানে বাড়ি যাচ্ছি, কারণ আল্লাহ পাক কষ্ট তো অবশ্যই হচ্ছে। এখন যাইতে পারাটাই হলো বড় কথা, আল্লাহ পাক নেয় কিনা এটা দেখা যাক। 10 দিন আগে টিকিট কাটার পরেও মানে যাত্রীর ভিড়ের কারণে যেতে পারলাম না। 10 দিন আগে কাটার কারণ হলো আমি যাতে সুস্থভাবে আমার গন্তব্যে পৌঁছাতে পারি, এই কারণে 10 দিন আগে কাটা। কিন্তু এখানে দেখছি বিনা টিকিটে অনেক যাত্রী ট্রেনে ভ্রমণ করতেছে, যার কারণে টিকিট যারা কাটছে তারাই যেতে পারতেছে না। সেই অনুভূতিটা হচ্ছে কথায় বা লিখে কখনোই প্রকাশ করা যাবে না। হচ্ছে একটা আনন্দদায়ক একটা বিষয়। সারা বছর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়ার পর এই একটা দিন থাকে যখন সকল পরিবারের সঙ্গে একত্রিত হয়ে কোরবানি দিয়ে একত্রে খাওয়া দাওয়া, কথাবার্তা বলা যায়। এটা খুবই একটা মজাদার বিষয়। ভাই বোনের সাথে দেখা হয়, পুনর্মিলন যাকে বলা যেতে পারে এক কথায়। আর ট্রেন যাত্রাটা হচ্ছে সব থেকে বেটার, নেই কোনো যানজট, হচ্ছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক সব কিছু দৃশ্য দেখে যাওয়া যায়। আর বাসের ভিড়ে তো হচ্ছে আপনার অর্ধেক সময় হচ্ছে জ্যামেই চলে যায়। তো ট্রেন যাত্রাটা আমার মতো অনেক বেশি বেটার, এবং আমরা সম্পূর্ণ ফ্যামিলি মিলে যাই, এটা খুবই ভালো লাগে। হাসি মজা সব কিছু করে যেতে পারি। আশা করি এখানে যারা যারা আছে সবারই ভালো লাগবে ট্রেন যাত্রাটা, এবং যারা যারা এবার নতুন ট্রেন যাত্রায় তাদেরও ভালো লাগবে। কে কে যাচ্ছেন? আমরা পরিবারের সবাই যাচ্ছি, এবং আমাদের যে পশু পাখি আছে, আমাদের একটা খরগোশ আছে, মুরগি আছে, তারাও যাচ্ছে আমাদের সাথে। কতদিন পর যাওয়া হচ্ছে? প্রায় হচ্ছে 1 বছর পর। আমরা গত কোরবানি ঈদের 1 বছর পর যাচ্ছেন, এই অনুভূতিটা কেমন? সেই অনুভূতিটা হচ্ছে কথায় বা লিখে কখনোই প্রকাশ করা যাবে না। মানে কাজিনদের সঙ্গে একসঙ্গে হওয়াটা, তারপর হচ্ছে পরিবারের চাচু চাচি সবার সঙ্গে একসঙ্গে হয়ে যে একটা মজা আনন্দ মিশে থাকে, সেইটা হচ্ছে কখনো ভাবে প্রকাশ করা যায় না। এখন যাচ্ছেন, আবারও তো ফিরবেন কয়েকদিনের আনন্দ শেষে, হ্যাঁ। সেই অনুভূতিটা কেমন হবে? আমি একটা কথা বলি, আমি যতবার আমার গ্রাম থেকে ফিরেছি সব সময় আমার চোখে পানি থেকেছে। মানে এটা কখনো মুছে যাওয়ার মতন না, মানে খুবই আনন্দদায়ক যে তখন সবাইকে ছেড়ে চলে আসছি ঢাকায়, আবার যানজট এলাকায় ঢুকে যাচ্ছি, আবার আমার স্কুলে, আমার আবার কলেজে চলে যাচ্ছি, এবং সেখানে পড়ালেখা বন্ধু বান্ধবদের সাথে আবার মিশে গিয়ে মানে একটা খুব ওখানেও ভালো, বাট বাড়িতে গিয়ে সবার সঙ্গে মজা করতে অন্য আনন্দ। আমরা হচ্ছে চাচিরা যখন থাকে, আর আমরা হচ্ছে যেহেতু ঢাকায় থাকি, আমরা সবার আগে চলে আসি। তো হচ্ছে যানজটের ভয়ে আমরা আগে চলে এসে যে তাড়াতাড়ি যদি ঢাকায় চলে যাই যানজটটা কম পাবো। তখন চাচিরা বলে যে আবার আইসো, আবার সব কাজিনদের মন খারাপ থাকে, তখন তারা বলে যে আবার আসিও, কথা বললো, এরকম অনেক কিছু হয়। ট্রেনে যাত্রা মানে একটা বিড়ম্বনা, এমন বিড়ম্বনা যে লোকের কারণে উঠতেই পারা যাচ্ছে না। উঠা নামায় বিশেষ কষ্ট। যেমন মহিলারা সিট কাটা, মানে টিকিট কাটছে, সিট আছে কিন্তু উঠতে পারতেছে না। কিসের জন্য? যে গেটেও অসংখ্য লোক দাঁড়ায় আছে। এই জন্য মানে আসলে ঈদ যাত্রাটাই আনন্দের যাত্রা, কিন্তু আনন্দটা হয় হলো কষ্টের। যে জন্য কি জন্য উঠতে এবং নামতে, বিশেষ করে ওই মহিলাদের আরও বেশি কষ্ট, মানে উঠতেই পারতেছে না, এবং অনেকে মানে না উঠতে পেরে ফেরত চলে যাচ্ছে, আমরা উঠে চলে যাচ্ছি আর কি। ভালো লাগা, দুইটাই ভাল লাগে, তবে বিয়ের আগেরটাকে এখন মিস করি খুব, কিন্তু দুইটাই খুব ভাল লাগে। পরিবারের সাথে খুব এনজয় করি, আর এই যে যাচ্ছি, এই যাত্রা থেকে এনজয় শুরু। অনেকটা মনে হয়, আবার অনেকটা খারাপ লাগে, খুব মিস করি ছোটবেলার সময়গুলা। বেশি না, রোজার ঈদে গেছি, এখন আবার কুরবানি ঈদে যাচ্ছি। ফিরে আসার সময় একটু খারাপ লাগবে, দেশের বাড়ি তো খুব ভাল লাগে, দেশের বাড়ি খুব সুন্দর, খুব ভালো লাগে। কুরবানি দেখবো, আর যদি সময় কাটাবো ফুপ্পিদের বাড়ি যাবো, এটা হ্যাঁ থেকে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু আম্মু থাকতে দেয় না। আম্মু বলে না থাক, এখন পরীক্ষা আছে, পড়া আছে, এখন বাসে যেতে। জি ভাই, দেশে যাওয়া হচ্ছে ঈদের উপলক্ষে, কুরবানি ঈদের জন্য। এই দেশে গিয়ে এই মঙ্গলবারে গরু কিনতে যাবো। আবার একাই থাকেন? না, ফ্যামিলি সহকারে থাকি।
জি ভাই। কেমন লাগে? এই খুবই আনন্দের বিষয় না, ঈদ মুসলমানের জন্য একটা পবিত্র ঈদ উল আজহা, সেই উপলক্ষে তো আনন্দই লাগছে।